নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। এটা আমাদের মাইসোর ট্যুরের লাস্ট ভিজিট প্লেস। এটাই লাস্ট ঘোরার জায়গা। এটাই আমাদের আজকে শেষ। এটা মাইসোর প্যালেস। এটা আমাদের ঘোরা বাকি ছিল। সকালের দিকে আমরা মাইসোর জুতে গিয়েছিলাম। তারপর ওখান থেকে ঠিক বিকেল 4টে নাগাদ বেরিয়েছিলাম। তো ওখান থেকে আবার অটো ধরে তারপরেই মাইসোর প্যালেসে চলে এসেছিলাম ডাইরেক্ট। বাড়ি আর যাইনি। আপনাদের বলেছিলাম জুতে একটা লাঞ্চের জায়গা ছিল, তো সেখানেই আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম। মাইসোর প্যালেসে বাইরে টিকিটের ব্যবস্থা ছিল, সেখানে টিকিট করে তারপর আমরা ভেতরে গিয়েছিলাম। এখনও টিকিট চেকিং হয়নি। ভেতরে গার্ডেনটা দেখছেন, বিশাল বড়। আর এই প্যালেসটাও খুব সুন্দর আর বিশাল বড়। বাইরে প্রথমে টিকিট চেকিং হয়ে তারপর ওখানে জুতো খোলার জায়গার ব্যবস্থা ছিল, তো সেখানে জুতো খুলে জুতো ফ্রিতেই রাখছে এরা, তো সেখানে রেখে তারপর আমরা ভেতরে ঢুকেছি। এই যে এলিফ্যান্টের মুখটা দেখছেন, এটা পুরো রিয়েল স্পেসিমেন, যেটা আমরা মিউজিয়ামে গিয়েও কিছু দেখেছিলাম রিয়েল সেরকমই ধরনের। আগেকার রাজাদের যে রাজমহল ছিল, এত সুন্দর, এত বড়, বিশাল বড় আর খুব সুন্দর প্যালেস, পুরো প্যালেসেরই মতো। এটাও না এলে মিস করতাম। প্যালেসটার ভেতরটা এত সুন্দর ছিল, চারিদিকে এত সুন্দরের কাজ। এই যে দরজাটা দেখছেন, এটা মনে হয় মেহগনি কাঠ বা সেগুন কাঠের দরজা, তবে এর যে শেকল মতো দেখা যাচ্ছে, এগুলো পেতলের। কত তো রূপোর দরজাও আছে, রূপোর জিনিসও আছে, আর পাথরেরও কিছু ব্ল্যাক পাথরের প্রচণ্ড সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো খুব সুন্দর, এত সুন্দর ধরে ধরে করা। আর ওপরের যে সিলিংগুলো দেখছেন, এগুলো এত সুন্দর করা ছিল, সত্যি দেখে পুরো মন ভরে গেল। আর এখানে আগেকার দিনের রাজাদের রানীদের রাখার, সাজার জিনিস রাখার কিছু জিনিস ছিল, কিছু সবগুলো ছিল চন্দন কাঠের, তার মধ্যে কিছু ছিল রূপোর। আর দেখেছেন কি সুন্দর তানপুরা বানানো আছে। আর এখানে একটা মোষ আর এদিকে আর একটা মোষ ছিল, এগুলো ব্ল্যাক পাথরের বানানো। এগুলো খুব সুন্দর লাগছিল, পুরো একদম চকচক করছিল। সমস্ত জিনিস এত সুন্দর ছিল। এই দেখুন, এই দিকটা দেখছেন, এইগুলো পুরো রূপোর ছিল। কিছু ফটো ফ্রেম, কিছু আরও জিনিস ছিল যেগুলো রূপোর ছিল। প্যালেসটাও এত বড় ছিল, এর ভেতরটা ঘুরতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতো। তখন আমরা গিয়েছিলাম, তো তখন একটু বন্ধেরও সময় ছিল, তো 6টার সময় বন্ধ হয়েছে, আমরা 4টের সময় গিয়েছিলাম, তাই একটু তাড়াতাড়ি সবাইকে বের করে দিচ্ছিল। তবে ভালো করেই দেখা হয়েছে, একদম তাড়াতাড়িও হয়নি। খুব সুন্দর ধীরে সুস্থে সব জিনিস খুব সুন্দর করে দেখা। ফটো ফ্রেমটা দেখছেন, এটাও পুরো রূপোর। পেছনটা হয়তো কাঠ আছে, সামনেটা পুরো রূপোর। সমস্ত জিনিসের ডিজাইন এত সুন্দর, আর এত সুন্দর ছোট ছোট কাজ। দেখুন, দেখেছেন, এটা হয়তো বসার জায়গা ছিল, কত বড় আগেকার দিনে পাখা। দেখুন, এখানেও একটা কাঠের দরজা আছে। কাঠের দরজার মাথায় এই যে দেখছেন লক্ষ্মী ঠাকুর আর দুদিকে দুটো হাতি। এখানে প্রায় সমস্ত জায়গাতে, মন্দিরেতেও আমি দেখেছি এই জিনিসটা, যে লক্ষ্মী ঠাকুরের মূর্তি আর দুদিকে হাতি। এটাও একটা জায়গা, তবে এই জায়গাটা না ওপেন। দেখুন উপরে নেট দেওয়া আছে, হতে পারে ধরুন পায়রা বা কোনো পাখি এসে ভেতরে বাসা না বাঁধে। এই জায়গাটা যেহেতু ওপেন, তো পুরো খোলা জায়গা, তো এখানে জাল দিয়ে দিয়েছে যাতে কোনো পাখি না আসতে পারে বা কোনো নোংরাও না পড়তে পারে, কেন এত সুন্দর, এত পুরনো দিনের জিনিস যাতে নষ্টও না হয়ে যায়। আর ওপরে সিলিংয়ের কাজগুলো দেখুন, এগুলো কাঠের। এদিকটা কিছু ছিল কাঠের সিলিং, সেই সিলিংয়ের মধ্যেও এত সুন্দর ছোট ছোট কাজ করা। তবে এগুলো মনে পলিশ করেছে, তাই এত চকচক করছে। তবে আগেকার দিনের জিনিস সত্যি দেখলে মন ভরে যায়, যে আগেকার রাজাদের এত সুন্দর জিনিস। এইগুলো দেখছেন, এগুলো রূপোর চেয়ার। এগুলো দেখছেন চারিদিকে রূপোর কাজ করা। আর এদিকে যে একটা ফটো ফ্রেম দেখা যাচ্ছে, এটা হাতির দাঁত, সেটা দিয়েই ফটো ফ্রেমটা বানানো। এগুলো রাজাদের চেয়ার, রাজারা বসতেন। তবে অনেক সুন্দর করে যত্ন করে রাখা বলে তাই আমরা আজ দেখতে পাচ্ছি এই জিনিসগুলো। অনেক দিনকার পুরনো, অনেক বছরকার পুরনো। অনেকটা ঘোরা হয়েছে, এবার প্রায় বাইরের দিকে বেরোনোরই জায়গা। তবুও বাইরে বেরোতে এখন অনেকটা সময়।
এখন এদিকে আরও জায়গা আছে ঘোরার, তবে সব জায়গা খোলা রাখা নেই, বেশ কিছু জায়গা আছে যেগুলো বন্ধ করে রাখা, কারণ সব জায়গাতে তো মানুষ গেলে সব জায়গায় তো নষ্ট হয়ে যাওয়ার চান্সও থাকে, কারণ সব মানুষও তো সমান নয়, সবাই কিরম করে দেখবে দেখার উপরও ডিপেন্ড করে। এদিকে আমরা যে ঝুঁকে দেখছি, এদিকে দেখুন আগেকার দিনে যে যুদ্ধ হতো বা ঘোড়ার গাড়ি করে বা গরুর গাড়ি করে যে যেত, তারই কিছু জিনিস এদিকটা রাখা আছে। এদিকটাও বন্ধ যাওয়া আসা, তাই আমরা এই সাইড দিয়ে দেখছি। বাস সাইডেই যাওয়া যাচ্ছে, আর মিডিলে কিছু জায়গা যাওয়া আসা বন্ধ, ভেতর দিকেও যাওয়া বন্ধ। খুব কম জায়গায় আছে যেগুলো খোলা ছিল, সেগুলোই আমরা দেখতে পেয়েছিলাম। তবে খুব ভালোই ঘোরা হয়েছে। এইগুলোই ঘুরতে প্রায় 2 ঘন্টা সময় লেগে গেছিলো। যদি পুরোটা ওপেন করে রাখতো, পুরোটা ঘোরা হতো, তাহলে হয়তো পুরো দিনটাই লেগে যেত। এই লম্বা প্যাসেজটা দেখুন, এটা পুরো যাওয়াটা বন্ধ করে রাখা আছে, সাইড দিয়ে জাস্ট ঘোরা হচ্ছে। আর দূরে দেখুন একটা আয়না দেখা যাচ্ছে, সেই আয়নায় আমরা ভিডিও বানাচ্ছি। 3 জনের ছবি দেখুন আবছা দেখা যাচ্ছে, আমরা ওইখানটা দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম। এই জায়গাটা পুরোটাই বন্ধ, জাস্ট সাইড দিয়ে একটু জায়গা আছে, সেখান দিয়ে যাওয়া যাচ্ছে। এখান দিয়ে আর একটা মেন গেট, এইটা যে এখান দিয়ে যাওয়ার, আমরা যে দিক দিয়ে ঢোকাচ্ছে বা আমাদের বা সমস্ত মানুষকে, সেটা পেছনের একটা গেট। মেন গেটটা বন্ধ রাখা থাকে। মেন গেটটা কোনো ফেস্টিভ্যালে বা কোনো কারণ যখন হয় তখনই ওপেন করে, নাহলে মেন গেটের রাস্তাটা সবসময় বন্ধই থাকে। সামনের দিক দিয়ে প্রচুর বড় একটা গার্ডেন আছে, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর, প্রচুর ধরনের ফুল আছে। তবে সামনের দিক দিয়ে তো এন্ট্রি নেই, এখানটা ঘোরা হয়ে গেলে একবার বেরোবো, দেখবো যদি ওদিকে যেতে দেয়। এগুলো দেখছেন, এগুলো রূপোর ঝাড়বাতি, দেখেছেন পুরো সোজা যে দেখা যাচ্ছে, পুরো রূপোর ঝাড়বাতি। এদিকে এটা দেখুন, এটা পুরোটা রূপোর দরজা। তবে রূপোর হলে এর মধ্যে যে কাজগুলো করা আছে এত সূক্ষ্ম সূক্ষ্ম, খুব সুন্দর। তবে এগুলো সামনে যাওয়া যাচ্ছিল না, এগুলো দূর থেকে একটু ব্যারিকেড মতো দেয়া ছিল, সেখান থেকেই দেখা হচ্ছিল। চলুন, প্যালেস ঘোরা হয়ে যাওয়ার পর বাড়ি ফিরেছিলাম আমরা। প্যালেসটার ওদিকটা যেতে দিচ্ছিল না, সেজন্য ওই বাইরেটাই জাস্ট এদিকটা ঘুরেছি, বেশি ঘুরতে পারা যায়নি, কারণ ওদিকে যেহেতু টাইম হয়ে গেছিলো তো ওদিকে বন্ধ করে দিয়েছিল। যেদিন আমরা জু আর প্যালেস ঘুরতে গিয়েছিলাম, সেদিন তো আমাদের লাস্ট ট্রিপ ছিল, আর সেদিন অভ্রদীপের বার্থডেও ছিল। ওর অফিসও ছিল বলে ওরা যায়নি, আর লাবণীর শরীরটা খুব খারাপ ছিল বলে ও যায়নি, তাই আমরা দুজনে মিলে গিয়ে ঘুরে এসেছিলাম। তো রাত্রিরে বার্থডে সেলিব্রেট করা হয়েছিল, সকলে মিলে ছোট্ট পরিবার মিলে আমরা একটু বার্থডে সেলিব্রেট করেছিলাম। অনেক আনন্দ, খাওয়া দাওয়া, মজা করে তারপর রাত্রিটা কেটেছিল, কারণ পরের দিন সকালেই আবার আমাদের ট্রেন ছিল। দেখতে দেখতে পুরো সময়টা কি করে কেটে গিয়েছিল বোঝাই যায়নি, তবে প্রথম থেকে শেষ অবধি পুরো সময়টাই খুব ভালো কেটেছিল। চলুন তাহলে এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওয়ে।